মাছটাকে হালকা করে ভেজে নেব। তেলাপিয়া মাছ আর আজকে কচুনা মাছ। তো কচুনা মাছে দুই রকমের রেসিপি হবে। আবার সাথে হবে এই তেলাপিয়া মাছে আমি এঁচড় কেটেছি, এঁচড় দিয়ে রান্না করব। তো চলুন দেখাবো কী করে রান্না করবো। তো মাছটাকে আগে ভেজে নিচ্ছি, যা হচ্ছে মাছটা খুব একদম ভাজবো না, হালকা করে ভেজে নেব, বেশি ভাজলে ভালো লাগে না। আমি এইভাবে এঁচড়গুলো কেটে নিয়েছি মাছের জন্য। তো মাছ দিয়ে এঁচড় দিয়ে খাওয়া করিনি, তো আজকে খাওয়াবো নতুন একদম নতুন আইটেম। আর মাছের টক করব সাথে, আর মাছের বেগুন দিয়ে আলু দিয়ে মাখামাখি করে তরকারি করবো। তো চলুন, দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি আলুটাও কেটে নিয়েছি, যেভাবে মানে এঁচড়টা কেটেছি সেভাবে আলুগুলো কেটেছি। এই দেখুন এইভাবেই কেটে নিয়েছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেল। মাছটা ভাজানোর পরে আমি রেখে দিচ্ছি, একদম হালকা করে ভেজে নিয়েছি, বেশি একদম ভাজবো না। বেশি ভাজলে ভালো লাগে না, ওনাদের বলে ছাড়া ছাড়া লাগে, মানে খেতে স্বাদ লাগে না। মাছটাকে এবার নামিয়ে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তেলাপিয়া মাছগুলো এই যে তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে। কটা মানে বেগুন দিয়ে দিয়ে রান্না করবো, যে টকটা করবো, মাছের টক করবো, যে হালকা করে ভেজে নেবো। এটাকে বেশি একদম ভাজবো না, হালকা করে ভাজবো, এ কটাই হয়ে যাবে। আর এ কটাতে আমি বেগুন দিয়ে আলুতে মাখা করে তরকারি করবো। মাছগুলো এবার উল্টে নেবো এই পাঁচটা। উল্টে নিয়েছি এভাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এই দেখুন এইভাবে ভেজে নিয়েছি হালকা করে। যা তো গঙ্গার মাছ, তেলাপিয়া মাছটা গঙ্গার মাছ চালানি। আর এগুলো কচুনা মাছ, তো কচুনা মাছের টক করবো আর বেগুন দিয়ে আলু দিয়ে বেশ মাখামাখি করে তরকারি করবো। কচুনা মাছটি ভাজা হয়ে গেছে। আর এবার আমি দেবো কড়াইতে সরষের তেল। সরষের তেল দিয়ে এবার এঁচড়টা দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করবো বেশ সুন্দর করে। গোটা জিরে দিয়ে দিলাম। এবার এঁচড়গুলো দিয়ে দিচ্ছি আমি। আলুগুলো দিয়ে দিলাম। বেশ ভাজা ভাজা হবে। লঙ্কা আর আদাটা বেটে নেবো। লঙ্কাগুলো এমন তেলে নিয়েছি, তাহলে বাটতে সুবিধা হবে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তো বাটতে থাকি এতদিন। লঙ্কা আর আদা বাটা হয়ে গেছে, এভাবে ফিনিশিং করে বেটে নিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি ভাজা ভাজা হয়ে যাচ্ছে।
নুনটা দেওয়া হয়নি, লবণটা নিয়ে গেলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, সেই আমটাকে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই। এবার আমি দিয়ে দেবো লঙ্কা আর আদা বাটাটা, লঙ্কা আর আদা বাটাটা, লঙ্কা আর একসাথে আদা একসাথে বেটে নিয়েছিলাম, তো ভালো করে এবার কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার জলটা দিয়ে নিই, আমরা খুব কষিয়েছিলাম। এটা ভালো করে একটু সেদ্ধ হবে, একটু বেশিটা আমি জল দেবো, এটা আছে এঁচড় আছে, আলু আছে। তো দেখতে পাচ্ছেন ফুটে গেছে, অনেকক্ষণ ধরে ফুটেছে, তো দেখি গলে গেছে নাকি, সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেবো মাছটা দিয়ে এবার আমি আস্তে আস্তে ভাজা মশলাটাও দেবো। তো মাছগুলো ভেজেছিলাম, সেই মাছগুলো এবার দিয়ে দেবো। খুব একদম ঠান্ডা আসবে না। আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, ভাজা মশলাটা আছে। তো এঁচড় দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল মাখামাখা করে হয়ে গেছে, এই দেখতে পাচ্ছি। তো এবার নামিয়ে ফেলবো, হয়ে গেছে, এটা একটা রেসিপি হয়েছে। এই দেখুন হয়ে গেছে একটা রেসিপি। তো আর এখন আছে কচুনা মাছের বেগুন দিয়ে মাখামাখা করে, ওটাও তরকারি করবো, তো চলুন দেখাবো। তারপর লাস্টে করবো কচুনা মাছের টক। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো তেল, সরষের তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো না, হয়ে যাবে। কালো জিরে দিয়ে দিলাম, গুঁড়া মাছে কালো জিরে দিয়ে সম্বাদ দিলে ভালো লাগে। তবে হালকা করে একটু তেল দিয়েছি। বেগুন আর আলু কেটে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে ভালো করে জলটা পুরো ঝরিয়ে নিয়েছিলাম। এই রোদের আলোটা পড়তে হলে কেমন দেখতে লাগবে। একটু নুন দিয়ে দিচ্ছি, তা তো অল্প মাছ হবে, একটু অল্প করে তরকারি হয়। একটু হলুদ দিয়ে দিচ্ছি,
এবারে আমি লঙ্কাগুলো বেটে রেখে দিয়েছিলাম, সেই লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কা বেটেছিলাম, এবার আনাজগুলো ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো মাছগুলো এইভাবে ছাড়া করে। মাছগুলো দিয়েছি, মাছগুলো এরকম করে ঢাকা দিয়ে এবার জলটা দিয়ে দেবো, অল্প করে জলটা দিয়ে দেবো। বিলেতি ধনে পাতা নিয়ে এসেছি, আমি আর কাটবো না, যাতে এইভাবে করে ছিটিয়ে দেবো। বাড়িতে হয়েছে, মামা শ্বশুরদের বাড়ি থেকে তুলে নিয়ে আসলাম কটা, তো তুলে নিয়ে এসছে, এইভাবে দিয়ে দিলাম। তো আর কিছু দেবো না, আজকে এইভাবেই রান্না করবো মাছটাকে, যেহেতু গঙ্গার মাছটা টেস্টেই লাগবে। আর এই মাছের আনাজ সবসময় সরু সরু করে কাটতে হবে, যেভাবে মাছ ছোটো মাছের আনাজ ছোটো ছোটো করে কাটতে হবে, তাহলে ভালো লাগবে। হয়ে গেছে, এই দেখুন একবার সুন্দর করে হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো, তরকারিটা হয়ে গেছে। এই তরকারিটা কয়টা বসিয়ে দিলাম, আমি আমটা কেটে নিয়েছি এভাবে। তো এবার মাছের টকটা করবো, আমটা সবাই জল দেবো, সেদ্ধ করে নিই। ব্যাস হয়ে যাবে, তারপর একটু নুন দিয়ে দে, নুন দিয়ে দিলাম, সেদ্ধ হোক। কচুনা মাছের মাখা মাখা করে তরকারি করে নিচ্ছি। এটাও কি আমগুলো গলে গেছে নাকি, আমগুলো গলে গেছে, তারপর হাতা দিয়ে যেমন সেদ্ধ করে থেতলিয়ে নিচ্ছি। তো থাতলা বানা হয়ে গেছে, মাছটা একটু হলুদ দিয়ে দিই, তো লঙ্কা বাটা ছিল, তো এটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো, ভাজা মাছগুলো। নামিয়ে ফেলবো, এবার মানে সম্বাদ দেবো। এবার নামিয়ে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন মাছের টক করবো, তো পাতলা করে একটু করে নিচ্ছি, আমাদের ভালো লাগবে। আম দিয়ে টক করে নিচ্ছি। এই গরমে যত হালকা মশলা খাবেন ততই ভালো। তো আমি গরমে টক খাওয়াটা ভালো, তো টক করে নিয়েছি। তো আমাদের রোদের থেকে এসে কাজ করে আসবে, তো টকটা রোজই করতে হয়, ডাল করতে হয় আম দিয়ে, তাহলে মাছের টক করে নিচ্ছি একটু। তো কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, হালকা করে দেবো, আর দেবো না।
তেলটা গরম হয়ে গেছে, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ভালো দিয়ে এভাবে সর্ষেটাকে জ্বালিয়ে নেব। এই আছে মাছের টক, এবার নামিয়ে ফেলব। তিনটে রেসিপি দেখিয়ে দিলাম মাছের। এটা কিন্তু দেখতে পাচ্ছেন মা কুমড়ো করে বেগুন দিয়ে তরকারি করেছে, আর এটা করেছে ওটা বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছে ধনে পাতা দিয়ে, আর এটা দিয়েছি এঁচড় দিয়ে, এই দেখতে এঁচড় আলু আর মাছ, তেলাপিয়া মাছের তরকারি রেসিপি, আর এটা হচ্ছে আম দিয়ে টক করে দিচ্ছি। তো তিনটে রেসিপি করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন এখানে ভিডিওটা।